রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন কত খ্রিস্টাব্দে বলতে পারবেন? 570 খ্রিস্টাব্দে। জন্মের আগে তার বাবা চলে গেলেন। জন্মের কত বছর আগে? না কত মাস? 6 মাস আগে। এই তো আপনারা পারেন। জন্মের 6 মাস আগে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। 6 বছর বয়সে মাকে হারালেন। তার মানে মাও নাই, বাবাও নাই। তার দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নিলেন। 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। দায়িত্ব নিলেন আবু তালিব। তিনি দায়িত্ব নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বিভিন্ন কাজ কারবার করতেন। 12 বছর বয়সে তিনি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরিয়াতে গেলেন ব্যবসা বাণিজ্য বোঝানোর জন্য। 15 বছর বয়সের সময় তিনি একটা যুদ্ধ লক্ষ্য করলেন, যার নাম ছিল হারবুল ফুজ্জার। এই যুদ্ধটাতে সম্মান নিয়ে দ্বন্দ্ব লেগে অনেক মানুষের জীবন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভাবলেন, কিভাবে সাধারণ একটা বিষয় নিয়ে গোত্রে গোত্রে মারামারি, এখান থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়। এলাকার যুব শ্রেণীকে একসাথ করলেন। তিনি একটা সংগঠন করলেন, হিলফুল ফুজুল। জানা আছে না সবার? 18 কিংবা 20 বছর বয়সে মানুষের কল্যাণের জন্য যুব শ্রেণীকে একসাথ করে তিনি এই সংগঠন করলেন। মাজলুম যারা, তাদেরকে সহযোগিতা করার জন্য, অসহায় মানুষদের সহযোগিতার জন্য এই সংগঠন করলেন। তার মানে আমাদের যুব শ্রেণীর কাজ কি হবে? যুবক বয়সে সংগঠিত হয়ে মানুষের উপকারের জন্য কাজ করতে হবে। ঠিক আছে? 25 বছর বয়সে তিনি বিয়ে করলেন। 35 বছর বয়সে তিনি কাবার মীমাংসা করলেন। হাজরা আসওয়াদ স্থাপন করার জন্য একটা দ্বন্দ্ব লেগে গেল, মারামারি হবে। তিনি কি বিচারক মানা হলো, তিনি সকলের মাঝে সুন্দর একটা বিচার ফয়সালা করে দিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন এবং 53 বছর বয়সে তিনি মদিনায় হিজরত করলেন। 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ধারাবাহিকতা। আমরা ভূমিকাতে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই দৃষ্টিকোণ থেকে 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। আপনারা কি রাগসান আছেন আমার সাথে? ভাই আমি ওরকম ওয়াজ করতে পারবো না, আমার সাথে একটু কথা বলেন, তাহলে গুরুত্বপূর্ণ কথা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সাধারণত কয় প্রকার? একটা হলো গ্রহণের সুন্নত, আর একটা হলো বর্জনের সুন্নত। কি সুন্নত বললাম? একটা ওই কথা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একটা হলো গ্রহণ করা, আর একটা সুন্নত হলো বর্জন করা। এবার বুঝছেন? আমার মনে হয় বুঝে নাই, কথা বলেন। হ্যাঁ, গ্রহণ বর্জন বুঝে না, মানা ছাড়া বললে বুঝবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একটা মানা, আর একটা হলো ছাড়া। তাহলে মানাটা যেমন সুন্নত, ছাড়াটাও তেমন। এতে বুঝছেন? প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত এসেছিল 40 বছর বয়সে, কিন্তু তার আগে এই সমাজে তিনি বসবাস করেছিলেন না? জাহেলি যুগে তার কওমের সাথে, কুরাইশদের সাথে বসবাস করেছিলেন না? বলেন তো, তার একটা উপাধি হয়েছিল, সেই উপাধিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আব্দুল্লাহ, কি মুহাম্মদ, আহমদ, আবুল কাসেম, এগুলো ছাড়াও মদিনাতে, মক্কাতে তিনাকে ভিন্ন নামে ডাকা হইতো। সেই নামগুলো কি? আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, আমানতদারে ডাকা হতো। তাহলে নবুয়তের আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কিছু গুণ তৈরি হয়েছে। সেটা হলো সত্যবাদিতার গুণ। কিসের গুণ?
আমানতদারিতার গুণ। একটা কি? সত্যবাদিতার গুণ, আর একটা পুরা জাতি যখন একসাথ হয়ে পুরা অন্যায় কাজের সাথে জড়িত, সেই অবস্থায় একজনেই উল্টা দাঁড়ালেন, সত্য কথা বলবে, আমানতদারিতা রক্ষা করবে।